এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুব বেশি তাই নিয়ে আজকের আলোচনা করব। তাই যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তারা অবশ্যই ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 2, ফ্রিয়ড উপকূল ও ডালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 3, ভৌমজলের নিয়ন্ত্রণসমূহগুলি লেখো। 4, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো। 5, প্রবাল প্রাচীর কী ও প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো। 6, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। 7, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। মৃত্তিকার পরিলেখ কী, এলিভেশন ও ইলিভেশনের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার ভূমিকা লেখো। নাতিশীতোষ্ণ অঞ্চলের শ্রেষ্ঠ ঘূর্ণবাতের পর্যায়গুলি আলোচনা করো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি আলোচনা করো। জীববৈচিত্র্য হটস্পট কী, জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো। আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি লেখো। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক কৃষি হওয়ার কারণ উল্লেখ করো। শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি লেখো। মিশরে কার্পাস চাষ উন্নত কেন? কোয়াটারনারি ও কুইনারি অর্থনীতি কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। মালয়েশিয়ায় রাবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ব্যাঙ্গালোরে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো।